আরে এই দেখো কত মজার গোস নিয়ে এসে পড়েছি। আরে ওই তো বৌমা তো এখন গোসে চলে গেল। এবার তাহলে লেটুস পাতা দিয়ে এবার আমি সবগুলো গোস ডেকে রাখি, যেন ফিউগা এসে নয় বুঝতে পারে যে আসলে এখানটার ভিতরে আমি কি লুকে রেখেছি। ও না, দেখো দেখো কত দিদি হয়ে গেছে, এখন আমি অফিসে কি করে যাবো? আরে ফিউগা তাহলে তুই এখানে বসে মজা করে খাবার খা। হ্যাঁ, এখন বুঝতে পারো স্যার, দিদি করে ডাক দাও কেন? দেখো আজ আমি এখানে কয়েকটা পদে রান্না করেছি, সবগুলো তোমার মন পছন্দের। তাহলে এবার তোমরা আবার ডিম খাওয়ার চেষ্টা করতেছো কেন? এই ডিমটা তো আমি খেয়ে নিবো। তুমি এবার তাহলে আমরা পাস্তা খেয়ে নেই। এই তুমি আমার পাস্তা খেতেছো কেন? আমাকে একটু খেতে দাও। আরে বাপরে, পাস্তাটা তো অনেক মজা। দাঁড়া একটু বেশি করে খেয়ে নি। আরে পাস্তা দিয়ে খেতে তো অনেক ভালো হইতেছে। ওয়াও, টেস্টি টেস্টি, কত সুন্দর পাস্তা। আরে বই এবং মাঝিয়ে তো পাস্তা খাইতেছে, তাহলে তো পাস্তাটা তো মনে হয় তারা হ্যাকাই শেষ করে ফেলবে। তাহলে এবার এই পাস্তাটা আমি অনেক মজা করে খেয়ে নিবো। আরে হাজবেন্ড তো পাস্তাও নিয়ে নিল, তাহলে এখন আর আমি খাবোই না। হাজবেন্ডের একবার খাবার খাওয়া হয়ে গেলে তারপরে দেখাইতেছি মজা। দেখো দেখো হাজবেন্ড আমাকে দেখে দেখে কি মজা করে খাবারগুলো খাইতেছে। একবার বলতো খাবারটা খাওয়া হয়ে যাক, তারপরে ওকে দেখাইতেছি আসল মজা। তার আগে বন্ধুরা, তুমি তোমার মাকে মন থেকে ভালোবেসে থাকলে এখনই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে মালিকে দিয়ে যাও। আরে এই দেখো, এটার ভিতরে আসলে কত সুন্দর সুন্দর গোসল বানানো ছিল।